নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো যেমন টেস্টি তেমন হেলদি, আর বানানো কিন্তু ভীষণ সহজ। চলো আজকের রেসিপিটা শুরু করি। দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি। আজকে আমি লাউ ডাঁটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে লাউ ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেবো এই ডাঁটার সাথে একটা মিডিয়াম সাইজের আলু, আর দেবো একটা মিডিয়াম সাইজের বড় গোটা ঝিঙে। আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, আর ঝিঙেকেও ঠিক সেইভাবে সরু সরু করেই কেটেছি। আর ডাঁটা তো সরু করেই কাটতে হয় মিডিয়াম সাইজের। বড় পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি, নরম একেবারে পাতাগুলো নিয়েছি। আমি কিভাবে রান্নাটা করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। এইভাবে রান্না করলে সত্যিই বলছি লাউ ডাঁটার দুর্দান্ত স্বাদ হয়। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেবো। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে আগে একটু ভালো করে গরম তেলের সাথে আলুটাকে নাড়িয়ে নেব। এরপর আলুতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এখন আমি কড়াতে দিয়ে দেবো ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ঝিঙেগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। প্রায় আমি মিনিট দুয়েকের মতো ঝিঙেগুলোকে কিন্তু উল্টে পাল্টে নাড়ালাম। দেখো ঝিঙেগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এভাবে যখন ঝিঙেগুলো সুন্দর ভাজা হয়ে যাবে তখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এইখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার টমেটো পেস্টটাকে ঝিঙের সাথে মেশাতে থাকবো। এখন এতে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার লাউ ডাঁটাটাকেও নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে মশলা শুদ্ধ সব কিছু একসাথে মিশে যাচ্ছে, ততক্ষণ খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দেখো বেশ সুন্দর করে কিন্তু লাউ ডাঁটার সাথে সব কিছু মিশে গেছে। এইভাবে যখন ভালো করে সব কিছু একসাথে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দিও। এবার ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও মেশাতে থাকবো, আর সাথে সবজিটাকেও নাড়াতে থাকবো। ভালো করে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো মিশে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটাতে তরকারি মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়। লবণ চিনিটা ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার এতে আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে আলুটাকেও এবার ডাঁটার সাথে মিশিয়ে নেব। ডাঁটার সাথে আলুটা মেশানোর পর এবার এটা ঢেকে রেখে দিয়ে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিলাম। একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম হলুদ সরিষা, আর দিচ্ছি হাফ চামচেরও কম কালো সরিষা, আর নিয়ে নিচ্ছি সাদা তিল চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ। তবে তোমরা চাইলে কম বেশি করতেই পারো। আর এতে দেবো আমি চিনেবাদাম চা চামচের মাপে 1 চামচ। এই মশলাটাকে এবার শুকনো ঘুরিয়ে নেব, ভালো করে প্লেন মিহি করে নেব।
দেখো সুন্দরভাবে মিহি হয়ে গেছে, সাইডে জড়িয়ে গেছে, সেই জন্য ভালো করে হাত দিয়ে এটাকে খুলে নিচ্ছি এভাবে মশলাটা। আর এইভাবে শুকনো গুঁড়ো করলে মশলাটা কিন্তু বেশ সুন্দর একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো অল্প জল, জল দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। দেখো মশলাটাকে আবার ঘুরিয়ে নিয়ে চলে এলাম, সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। তবে তোমরা চাইলে একটা একটা করে সিলেও বাটতে পারো। ওইদিকে কড়াটা যে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, আগে ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে ডাঁটা ঝিঙে আলুটাকে একটু নেড়ে দিই। ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি, এই মাঝখানটাতেই দিয়ে দেবো মশলাটা। পুরো মশলাটা মিক্সার জার পরিষ্কার করে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার মশলাটাকে পুরো ডাঁটা ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ এটাকে নাড়াতে হবে না, আর যেহেতু আগেই ঝিঙে আলু ডাঁটা সব কষানো হয়ে গিয়েছিল, সেই জন্যে মশলাটা দেওয়ার পর এবার মিক্সার জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু ডাঁটাটা ভালো করে সেদ্ধ হবে, সেই জন্যে জলটা সেই মতো দেখে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা আবার সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দর ফুটে গেছে, খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। ডাঁটা এখনও সেদ্ধ হতে অনেকটা বাকি, সেই জন্যে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে করে ডাঁটাটা সেদ্ধ হবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে আগে দেখে নেবো ডাঁটা, বিশেষ করে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। দেখে নিলাম যে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে লাউ ডাঁটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। আমিষ রান্না এই টেস্টের কাছে হার মানবে। তবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে লাউ ডাঁটা সবাই রান্না করে খেতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখার জন্যে আমার পাশে আমার সাথে সবসময় থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।